এখন তো একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে হাঁসের মাংস খেতে ইচ্ছে হচ্ছে, বাইরে থেকে খেয়ে নিলাম। উত্তরা বা 300 ফিটের ওইখানে তো বেশ সমাগম এই রেসিপিগুলো, মানে রমরমা হয়ে ওঠে। তো বাসায় যদি তৈরি করা যায় অনায়াসে খাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে হাঁসের মাংসের রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো মেজারমেন্ট অনুযায়ী, আর শুকনো যে গরম মশলাগুলো থাকে সেটি দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ দিতে হবে পর্যাপ্ত পরিমাণের মতো, প্রায় হাফ কেজির মতো আমি পেঁয়াজ দেবো এখানে। প্রথমে হাফ কেজি থেকে অর্ধেকটা দিয়েছি এখানে কুচানো। এখানে আমার 3টা হাঁস এরকম পিস পিস করে নিয়েছি। আর এরকম ছোট ছোট করে আপনি আপনার পছন্দ অনুযায়ী পিসগুলো করে নিতে পারেন। তারপরে যখন পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। তারপরে ধুয়ে নেওয়ার পরে এই যেরকম দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ। এটা কিন্তু এখন কুক হবে 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিটের পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি। অনেকে হাঁসের মাংস খেতে চায় না, বলে যে গন্ধ আসে, কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে কারোরই বোঝার উপায় নেই যে এটা হাঁসের মাংস। এরপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী যে যেমন খান। তো আমি এখানে 3 চা চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া 2 চামচের মতো, ধনিয়া গুঁড়া 3 চা চামচের মতো, আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো। আর আদা পেস্ট 3 টেবিল চামচ পরিমাণের মতো, রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 3 চা চামচের মতো। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবার কুক করে নিব 10 থেকে 15 মিনিটের মতো। হাঁসের মাংস রান্না করতে হলে কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর রান্না করার আগে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন এরকম মাখা মাখা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে বাকি যে পেঁয়াজ মানে ছিল, হাফ কেজি থেকে অর্ধেকটা দিয়েছি, আর বাকি অর্ধেকটা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, প্রায় মেজারমেন্টের কাপ অনুযায়ী 2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। তো ঢাকনাটা তুলে এখানে আবার আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা এখানে 2 চা চামচের মতো আবার দিয়ে দিচ্ছি। তো গরম মশলার মধ্যে কিন্তু আমার এখানে সব ধরনের মানে প্রায় 20 থেকে 30টার মতো মশলা কিন্তু আছে। তো সেভাবে আর কি গরম মশলাটা মানে আমার হোমমেড গরম মশলা, এটা বাইরের কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি। এরপরে মাংসটি কিন্তু আমার হয়ে এসেছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর নামানোর আগে 1 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্যাস আমার রান্নাও শেষ। আর রুটির সাথে কিন্তু আমরা এটা খেয়েছি, বেশ অসাধারণ হয়েছে। ধন্যবাদ।